আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তো তারাই যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। রহমানের বান্দা তো তারাই যারা জমিনের ভিতরে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। আজ আমরা এই বিগত 15টি বছরে আমরা দেখেছি যত বিশৃঙ্খলা, যত গণ্ডগোল, যত মারামারি, রাজনৈতিক দলের ভিতরে যারা এতদিন ছিল তাদের ভিতরে সবচাইতে বেশি মারামারি ছিল দলীয়, যারা দল করত, যারা আওয়ামী লীগ করত। চেয়ার নিয়ে মারামারি, এরপরে পোলাও নিয়ে মারামারি, পদ পদবি নিয়ে মারামারি। কথা বলেন না কেন? তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। আল্লাহ বলেন রহমানের বান্দা তো তারা যারা জমিনের ভিতরে বিশৃঙ্খলা করে না, সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। আর যারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে, এই সমস্ত মানুষগুলি হচ্ছে রহমানের বান্দা। তার মানে রহমানের বান্দার গুণ সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাই। রহমানের বান্দা হবে যারা, 1 নাম্বার গুণের অধিকারী হবে তারা পরিবারে, সমাজে এবং রাষ্ট্রের ভিতরে কোনো বিশৃঙ্খলা করবে না। সকল জায়গায় তারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। এটা হলো 1 নাম্বার গুণ। এরপরে 2 নাম্বার গুণ হলো রহমানের বান্দা তো তারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেছেন এবার শুনেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে তারা, 2 নাম্বার গুণ তাদের ভিতরে থাকবে। যখন কোন মূর্খ মানুষের সাথে সে তর্ক করবে, তর্ক করার পরে ওই মূর্খ মানুষকে ওই জ্ঞানী ব্যক্তি সালাম দিয়ে তার কাছ থেকে চলে যাবে। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। তাহলে রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো মূর্খ মানুষের সামনে যদি কেউ তর্ক করে, সে জায়গায় তর্ক না করে চলে যাবে, তাকে সালাম দিয়ে চলে যাবে। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। এবার আসেন রহমানের বান্দার 3 নাম্বার গুণ সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল সাবা এর 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ভাই এভাবে কথা বলে কেউ? এখন কোরআনের কথা হচ্ছে, কোনো কথা চলবে না। কথা যদি বলতে হয় তাহলে চুপচাপ বলেন। কি কোনো সমস্যা আছে? মন খারাপ করিয়েন না ভাই, একটু আস্তে কথা বলেন, যেহেতু ওই কথাগুলি আমার কানে আসতেছে। এই 2-1 উঠছেন ভাই, কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। কত সুন্দর দেখেন, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আজকে আলোচনা করতেছিলাম রহমানের বান্দাদের গুণ। কি কথা ঠিক আছে না? রহমানের বান্দার 1 নাম্বার গুণ কি হবে? তারা দুনিয়াতে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো তারা কোনো মূর্খ ব্যক্তির সাথে তর্কে যদি জড়িয়ে যায়, তর্ক করবে না, বরং বলবে আসসালামু আলাইকুম ভাই, সালাম দিয়ে সেখান থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণ। এখন রহমানের বান্দা যারা হবে 3 নাম্বার গুণ অর্জন করবে, তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করো তোমাদের জীবনের সফলতা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলির ভিতরে কি তোমরা সফলতা মনে করো? আল্লাহ বলেন এগুলির ভিতরে কোনো সফলতা নাই। সফলতা ওই জিনিসের ভিতরে যেই জিনিসের নাম হচ্ছে ঈমান। ঈমান যারা গ্রহণ করবে তাদের জীবনে সফলতা চলে আসবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভিতরে আল্লাহর ঈমান আছে না নাই? আরো সবাই জোরে বলেন, আছে না নাই? আল্লাহর যদি ঈমান থাকে, ঈমানদার বান্দা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। ঈমানদার বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না।
ইমানদার বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। ইমানদার বান্দা যারা হবে তাদের মেয়ে বউ কোনোদিন বেপরদায় চলাফেরা করবে না। ইমানদার বান্দা নিজেকে দাবি করছেন, অথচ আপনি নামাজের ধারে কাছেও নাই। এই জন্য অনেক মানুষ সমাজের ভিতরে দেখা যায়, হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ঠিক আছে। কথা বলেন না কেন? বলে না এরকম? আরে বেটা, তোমার তো ইমানই নাই, ইমান আবার থাকলো কি? তোমার তো ইমানই নাই, নামাজ পড়ো না, নামাজের ধারে কাছেও যাও না। আমি তো একটি কথা বারবার বলি, যে ইমান তোমাকে আল্লাহর মসজিদে নিতে পারে না, মরণের পরে ওই ইমান তোমাকে কোনোদিন আল্লাহর জান্নাতে নিতে পারবে না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? আসতে বলেন, আরো জোরে বলেন। আছে মানে সামনের কাতারের মুসল্লি, নামাজ পড়ে ঠিকঠাক, আবার সুদের সাথেও টাকা লাগায়। সকাল সন্ধ্যায় জিকির আজগার করে, তসবিহ হাতের ভিতরে নিয়ে বলে সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000। সুদের সাথে টাকাও লাগায় 50,000। কথা বলেন? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। তুমি বিচারী অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি বিচারী অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর। কথা বাস্তব না অবাস্তব? সবাই বলেন। তাহলে রহমানের বান্দা যারা হবে, তারা ঈমানকে ঠিকঠাক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এটা রহমানের বান্দার হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম গুণ। কিন্তু আজকে আমরা নামাজও পড়ি না, এমনকি নিজের সন্তানাদি, স্ত্রী, পরিবার, তাদেরকে নামাজের কথাও বলি না। কিয়ামতের ময়দানে আমার নবীজি বলেন, আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে রোজার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে হজের হিসাব নেওয়া হবে না। বান্দার কাছে যেই জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। কোনো বান্দা যদি সঠিকভাবে নামাজটা আদায় করতে পারে, অন্য কোনো হিসাব দেওয়া লাগবে না। ওই বান্দাকে শুধুমাত্র নামাজের হিসাব দেওয়ার কারণে, নামাজটা ঠিকঠাকভাবে হওয়ার কারণে রব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করায় দিবে। আর কোনো বান্দা যদি নামাজি না হয়, নামাজের হিসাব যদি দিতে না পারে, রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকার নামক জাহান্নামে যাবে তারা, দুনিয়াতে বেনামাজি হবে তারা।
তার মানে আপনি যত বড় পীর সাহেবের মুরিদ হন না কেন, আপনি যদি আল্লাহর যদি খাঁটি গোলাম বলে দাবি করেন, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন ইমানদার বান্দা যারা, ইমানদার বান্দা হতে গেলে, ইমানের উপরে অবিচল থাকতে গেলে আমাদেরকে সমাজের ভিতরে, দেশের ভিতরে বিভিন্নভাবে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো ইমানদার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এটা ধারণা করে, মানুষেরা এটা কি মনে করে তারা শুধুমাত্র মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুধুমাত্র ইমানের কালেমা পড়বে, আর আমি কি তাদেরকে পরীক্ষা করব না? বরং না, পরীক্ষা ছাড়া কোনো মানুষকে আমার জান্নাতে দিব না। সুতরাং ইমানদার যারা হবে পরীক্ষার সম্মুখীন হবে তারা। এখন আপনি আমি যদি বলি আমরা ইমানদার না বেঈমান, কথা বলেন, আমার কথা মনে হয় আমরা ইমানদার না বেঈমান? সবাই বলেন ভাই। এতটুকু বলতেও কি আপনাদের কোনো সমস্যা আছে? ইমানদার না বেঈমান? সবাই বলেন। ইমানদার যদি হয়ে থাকেন আপনার উপরেই বিপদ আসবে, আর যদি আপনি বলেন না আমি ইমানদার নয় আমি বেঈমান, আপনার উপরে বিপদ আসবে না, আপনার উপরে কোনো মামলা হামলা হবে না। এখন যদি আপনি ইমানদার বলে দাবি করেন আপনার উপরেই বিপদ আসবে। আমার দিকে লক্ষ্য করেন, এই যে ইমানটা গ্রহণ করার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা বহু নির্যাতিত হয়েছে, সাহাবায়ে কেরামরা অনেক মার খেয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহাবীর বয়স যখন 8 বৎসর, এই 8 বৎসর বয়সে আব্দুল্লাহ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু সে চাচার সান্নিধ্যে লালিত পালিত হয়। কালেমা গ্রহণ করার পরে চাচার কান পর্যন্ত খবরটা চলে আসলো। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এই মুহূর্তে কালেমা ছেড়ে দিতে হবে, যদি কালেমা ছেড়ে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে সমস্ত সম্পত্তি থেকে পরিত্যাগ করে দিব, সম্পত্তি থেকে বঞ্চিত করে দিব। আর যদি কালেমা ছেড়ে দাও তাহলে কিন্তু সব সম্পত্তি আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যা বলেছেন আর দ্বিতীয়বার বলতে যায়েন না। তার কারণ হলো আমি কালেমা পড়েছি সারার জন্য কালেমা পড়ি নাই, বরং কালেমা পড়েছি জীবন চলে যাবে, সম্পদ চলে যাবে, এরপরেও আমি কালেমা ছাড়তে পারবো না। আব্দুল্লাহ সাহাবী কথা বলার পরে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা আমি বুঝতে পেরেছি তুমি কালেমা ছাড়বা না, কিন্তু এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার চাচা যখন ভাতিজাকে এই কথা বললেন, বলার পরে ভাতিজা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, এমন সময় আস্তে করে শরীরের যে পোশাক ছিল পোশাকটা টেনে ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমার শরীরের ভিতরে যেই পোশাক আছে এই পোশাকটাও আমি তোমাকে ক্রয় করে দিয়েছি, আমার বাড়ি থেকে যেহেতু তুমি চলে যাবা, তোমার পরনের যেই পোশাক আছে পোশাকটা খুলে উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভাতিজা এবার হাত জোর করে ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো আফসোস নাই, আপনি আমাকে সম্পত্তি থেকে পরিত্যাগ করে দিয়েছেন, আমার কোনো আফসোস নাই চাচা, তবে আমি আপনার কাছে একটা দাবি জানাই, সেই দাবি হলো আমার পরনে যে কাপড় আছে এই কাপড়টুকুন আমি ভাতিজা আপনার কাছে ভিক্ষা চাই। তার কারণ আমি আপনার বাড়ি থেকে বের হয়ে যাব, যাওয়ার মতো আর দ্বিতীয় আমার কোনো রাস্তা নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, আমি আপনার কাছ থেকে বের হয়ে আমি চলে যেতে চাই, আমার দয়ার নবী মায়ার নবী আমার রাসূলের দরবারে আমি যেতে চাই। সুতরাং রাসূলের দরবারে আমি যাব, উলঙ্গ হয়ে আমার রাসূলের দরবারে আমি যেতে পারবো না। অতএব আপনার কাছে আমি হাত জোর করে বলি, চাচা এই সামান্য কাপড়টুকুন আপনি আমাকে দান করে দেন। চাচার মনে কোনো দয়া হলো না, চাচার মনে কোনো মায়া হলো না।
এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা না, আমি তোমাকে দিতে পারি, শুধু কাপড় নয় সব কিছু ফিরিয়ে দিতে পারি, বিনিময়ে তোমাকে কালেমা ছাড়তে হবে। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আমার জীবন চলে যাবে, আমি কাপড় খুলে দিতে রাজি আছি, কিন্তু আমি আমার কালেমা ছাড়তে রাজি নাই। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা অগ প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি আমার সব কিছু নিতে পারেন, আপনি আমার ঈমান কেড়ে নিতে পারবেন না। এইবার চাচা নির্দয় মানুষ, কঠিন মনের মানুষ, শরীরের কাপড় টুকুন খুলে নিল। 8 বছর বয়সের যুবক চোখের পানি ফেলে কান্না করতে করতে মায়ের দরবারে চলে গেল। মায়ের কাছে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলেন, মা ও মা, আজকে ঈমানটা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে সম্পত্তি থেকে পরিত্যাজ্য করে দিয়েছে, এমনকি আমার পরনে যে কাপড় ছিল কাপড় টুকুন খুলে নিয়েছে। ও মা, আমি তোমার কাছে ছোট্ট একটা কাপড় চাই, যেই কাপড়টা আমাকে দিলে আমি আমার শরীরটাকে ঢেকে আমার রাসূলের দরবারে আমি যেতে পারবো। সন্তানকে বুকে জড়ায় মা কান্না করে। এমন সময় সন্তানও কান্না করে, মাও কান্না করে। এই দৃশ্যটা এমনভাবে শুরু হয়ে গেল, আকাশ বাতাস একেবারে থমথমে পরিস্থিতি হয়ে গেল। মা ডাকতে বলেন, বেটা রে, ও বেটা, আজকে আমার আর মনটা ধন্য হয়ে গেছে, আজকে আমি খুশি হয়ে গেছি। আমার 8 বৎসরের যুবক মানুষ, ছোট্ট মানুষ, ঈমানটার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আজকে সব কিছু ত্যাগ করে দিতে পারে। এর চাইতে বড় ভাগ্যবতী মা আমি স্যার আর পৃথিবীতে কেউ নাই। ও মা বোনেরা, আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলতে চাই, আজকে আপনার ছেলে, আজকে আপনার মেয়ে ইসলামী আন্দোলনের নাম লিখাইতে চায়, আর আপনি তাদেরকে বলেন, না না বেটা, এই বয়সে এই দল করা যাবে না, ওই দল করা যাবে না। আজকে আপনি ওই সমস্ত সাহাবীদের মায়ের দিকে আপনি তাকায় দেখেন, যারা সন্তানদেরকে বারবার সাহস জুগিয়েছে যে না, ইমানের পথে থাকতে গেলে বিপদ আপদ আসবে, কিন্তু এরপরে ওই বাতিলদের সামনে কোনো মাথা নত করা যাবে না। আজকে আমরাও বলতে চাই, আজকে ছোট্ট বয়সে আমাদের জীবনের উপরে বহু মামলা, বহু হামলা হয়েছে। এমনকি কোরআনের মঞ্চগুলি থেকে আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না, স্টেজ থেকে ঘাড় ধরে স্টেজ থেকে নিচে নেমে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা ওই হুমকি ধামকিকে ভয় করি নাই। হুমকি ধামকিকে ভয় না করে ওই জালিমদের সময়ে যেইভাবে কোরআনের হক কথা বলে গেছি, জালিমদের চক্ষুকে ভয় পাই নাই, আগামীতেও আমরা কোনো জালিমদেরকে ভয় করব না। আল্লাহর কোরআনের কথা বলেই যাব, যদিও আমার জীবন চলে যায়, এরপরেও রাজি আছি, বাতিলদের সামনে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এতদিন আমরা দেখেছি নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা হামলার শিকার করে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন। শুধু তাই নয়, তাদের দল ছাড়া, আওয়ামী লীগের দল ছাড়া অন্য যারা রাজনৈতিক দল বাংলাদেশে ছিল, সবাই তাদের জুলুমের শিকার ছিল।
আমার বারবার একটি কথা মনে পড়ে যায়, বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিল, তার নাম ছিল ইলিয়াস হোসাইন। আর এই মানুষটার মৃত্যুর কথা শুনলে আমি চোখের পানি আটকাইতে পারি না। এই মানুষটাকে যখন গুম করা হলো, গুম করার করে হত্যার পরিকল্পনা করা হলো, তারা করলেন কি, হত্যা করার জন্য চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে নিয়ে চলে গেল। এমন সময় এই মানুষটাকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মানুষ একটা মানুষকে মারলে তো শেষ হয়ে যায়, কিন্তু এরা মারার পরে এমন এমন কাজ করেছে যেই কাজগুলি শয়তান দেখেও শয়তান চোখের পানি ফেলেছে। এমন কাজ করেছে, এই মানুষটাকে মারার পরে একটা স্পিড বোটে করে নিয়ে একবারে সমুদ্রের মাঝপথে চলে গেছে। মাঝখানে যাওয়ার পরে এই মানুষটার পেটের ভিতরে যে ভুঁড়ি ছিল, নাড়ি ছিল, সব কিছু বের করেছে। বের করার পরে তারা করেছে কি, এই পেটের ভিতরে এত বড় বড় পাথর ঢুকাইয়া দিয়া পেটটাকে সেলাই করে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে, যাতে করে লাশের খোঁজ পর্যন্ত কেউ যেন না পায়। আমার ভাইয়েরা, আজকে যারা এই কাজ করেছিল, আজকে আমাদের চাক্ষুষ প্রমাণ যারাই করেছে, যারাই স্বৈরাচারের হয়ে পক্ষ হয়ে কাজ করেছে, তাদের লাশ পর্যন্ত আজকে খুঁজে পাওয়া যায় নাই। যার প্রমাণ ঝিনাইদহের একজন এমপি, নাম হয়তো জানি না, এই এমপিকে মারা হয়েছে ভারতে। এই এমপিকে মারার পরে চামড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। মেয়েরা বলেছিল, আমার বাবার যদি এক টুকরা লাশও পাই, এক টুকরা গোশতও পাইতাম, সেইটা নিয়ে আমরা জানাজা করতাম। তার মানে এখান থেকে শিক্ষা নেন, আপনি যেই কাজ করবেন পরবর্তীতে ওই কাজের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। কথা বলেন। সুতরাং আমরা বলতে চাই, আজকে যারা আয়না ঘর তৈরি করে নিরপরাধ ভালো ভালো মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, আজকে আমরা মাহফিল থেকে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, এই জালিমদের দোসর এমপি মন্ত্রীদেরকে যারা গ্রেফতার করে জেলখানায় বন্দি করেছেন, এই জেলখানার ভিতরে তাদেরকে জামায় আদরে রাখলে হবে না, বরং ফাঁসি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরে বন্দি করে রাখা লাগবে। তার কারণ আয়না ঘর কেমন যে কঠিন জায়গা তারা একটু বুঝুক, বোঝাইতে হবে। এমন একটি কঠিন জায়গা, যে জায়গায় দুনিয়াতে মানুষ জীবিত, এরপরেও মৃত, চতুর্দিকে মাটি, উপরেও মাটি, সামান্য একটা গেট আছে, সামান্য একটা গেট, কিন্তু এর ভিতরে আলো নাই, বাতাস নাই। এমন এমন মানুষ, তারা বলেছিল দিন না রাত হয়েছে আমরা কিছুই বুঝতাম না। এখন আমাদের সামনে দিন হয়েছে না রাত হয়েছে আমরা কিছুই বুঝতাম না। মুয়াজ্জিন যখন মসজিদে ফজরের আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ যখন কানে আসতো, তখন আমরা মনে করতাম এখন রাত হয়েছে, ফজরের সময় হয়েছে। অনেক নিরপরাধ ভালো ভালো মানুষদেরকে তারা কষ্ট দিয়েছে। আমার তো মনে হয় তাদের পতনের একটাই কারণ, এই দেশের ভিতরে নিরপরাধ মানুষদের উপরে জুলুম করেছে, যার কারণে তাদের পতন হয়েছে। আবার তারা বলে, তাদের নেত্রী বলে, আমি আসতে চাই, আপনি আসেন, তবে আমার প্রশ্ন হলো, আসার আগে আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন। আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে, মীর কাসেম আলীকে ফিরিয়ে দিতে হবে, আমার ভাই আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে, আমার ভাই মুক্তকে ফিরিয়ে দিতে হবে, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। যদি দিতে পারেন আসেন, আর যদি দিতে না পারেন, বাংলাদেশের মাটি আপনার জন্য হারাম হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। এত সহজ নয়, এত সহজ নয়। আজকে আমরা তো সাহস করে বলতে পারি, সুখে দুঃখে বিপদে আপদে আমরা যাদেরকে পাই তারাই হলো আসল নেতা। কথা বলেন। আর আপনারা কোন নেতার অনুসারী হলেন, কাকে অনুসরণ করলেন, কার পিছনে দৌড়াইলেন, যেই নেত্রী আপনাদেরকে ভুলে ভারতে গিয়ে অবস্থান নিল। সুতরাং সে কোনোদিন আপনাদের বন্ধু হতে পারে না। আপনাদের যদি বন্ধু হতো, আপনাদেরকে এইভাবে বাংলাদেশে ফেলে সে ভারতে পালিয়ে যেতে পারতো না। কথা বলেন, কথা বলেন। আমাদের একজন নেতা বাহিরে ছিল, মীর কাসেম আলী। এই নেতা যখন বাহিরে ছিল, তাকে ফোন করা হলো, স্যার আপনি দেশে আসবেন না। কেন? আমার দেশ, আমি যে দেশে জন্মগ্রহণ করেছি, আমার মাতৃভূমি,
আমি কেন যাব না, আমি তো কোনো অপরাধ করিনি। বলে স্যার আপনি অপরাধ করেননি ঠিক, কিন্তু আপনার মতো আপনার উপরে যারা আছে তাদেরকে ধরে ধরে অপরাধী বানিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করা হচ্ছে, সুতরাং আপনি দেশে আসবেন না। তখন তিনি বললেন আমি যেহেতু অপরাধ করিনি, আমি নিরপরাধ, যদি তারা অপরাধী বানিয়ে জেলখানায় ঢুকায়, এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলিয়ে মারে, আমার কোনো আপত্তি নাই, এরপরেও আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। নেতা তো তারা 15 বৎসরে জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলানো হয়েছে, এরপরেও বাংলাদেশের কোনো কর্মীকে ছেড়ে তারা অন্য কোনো দেশে পালিয়ে যায় নাই। কথা বলেন, নেতা তো তারাই। কার পিছনে ঘোরেন? আজকে দুনিয়াতে যদি আপনার নেত্রী, আপনার নেতা আপনাকে ছেড়ে পালিয়ে যেতে পারে, কিয়ামত তো অনেক দূরের কথা, সেই দিন আপনার কাছেও আসবেন না। সুতরাং এমন নেতা ধরবেন যেই নেতা দুনিয়া আখিরাতে আপনার বন্ধু হবে, যেই নেতা দুনিয়া আখিরাতে আপনার পাশে থাকবে। কথা বলেন, ওই সমস্ত নেতাকে বর্জন করতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, কি কষ্ট হয়? এ যুবক ভাইরা, কষ্ট হয়? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, ঈমানটা গ্রহণ করতে গেলে আপনার উপরে বিপদ আপদ আসবে, কিন্তু এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই আব্দুল্লাহ সাহাবীর কথা বলতেছিলাম। আব্দুল্লাহ সাহাবী করলেন কি, এইবার মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে নিজের ইজ্জতকে, নিজের সম্ভ্রমকে ঢেকে আমার রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে আমার রাসূল আব্দুল্লাহ সাহাবীর দিকে তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ সাহাবীর মনটা খারাপ। নবীজি ডাকতে বলেন, সাহাবী তোমার মনটা খারাপ কেন? এইবার ছোট্ট মানুষ আব্দুল্লাহ সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈমানটা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে শুধুমাত্র ঈমানটা গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নবীজির চোখ দিয়ে পানি পড়তেছিল। আব্দুল্লাহ সাহাবীও কান্না করে, আমার নবীজিও কান্না করে। এরপরে আমার নবীজি করলেন কি, আব্দুল্লাহ সাহাবীর হাতটা ধরলেন, ধরার পরে ওযু করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই মুহূর্তে আমার আব্দুল্লাহর চেহারার দিকে তোমরা তাকায়া দেখো, সে জান্নাতি হয়ে গেছে। এইবার আব্দুল্লাহ সাহাবীর জন্য আমার নবীজি দোয়া করলেন আল্লাহর কাছে, ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, যেই ছোট্ট মানুষ আমার সাহাবী আজকে তোমাকে মহব্বত করে ইসলামকে ভালোবেসে সম্পত্তি ত্যাগ করে দিল, ঘর বাড়ি সব কিছু ছাড়তে পারলো, আমার এই সাহাবীর জন্য রব্বুল আলামিন তুমি কাফের বেঈমানদের রক্তকে হারাম বানায় দাও, তরবারিকে হারাম বানায় দাও। আব্দুল্লাহ সাহাবী মন খারাপ করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি মন খারাপ করলে কেন? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মন খারাপ করেছি এই জন্য, আমি ঈমান গ্রহণ করেছি, আমার জীবনকে আমি বাঁচাইতে পারবো না, আমার মনের ইচ্ছা আমি একটু ওই বাতিলদের সামনে জিহাদ করতে চাই, আমি যুদ্ধ করতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের রাস্তা দান করে দে। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, তোমার মনের ইচ্ছা যদি এইটা হয়, আর তুমি জেনে রাখো, শুনে রাখো, যেই মানুষের মনের ভিতরে জিহাদি তামান্না থাকে, ওই মানুষটা যদি বিছানায় মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তাকে শহীদের রাস্তা দান করে দেয়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মারহাবা কোন। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোকে শোকে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে ফেলো না আমাকে, এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমায়, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? কি আপনারা কি শহীদ হতে চান? আপনারা কি শহীদ হতে চান? শহীদ এমন একটি রাস্তা, আল্লাহ যাকে দান করবে এই মানুষের কোনো ভয় নাই। একজন মানুষ, ইমানদার মানুষ, নামাজ পড়ে, হজ করেছে, সব ঠিক আছে, ইমানদার মানুষ যদি মারা যায় কবরের ভিতরে শুয়ে থাকবে, কোনো আযাব হবে না। কিন্তু একজন শহীদ যখন মারা যাবে,
এই ব্যক্তিরা শুয়ে থাকবে না, বরং আল্লাহ তাকে কবরের ভিতরে রিজিক দান করবেন, জান্নাতি খাবার। আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ শহীদদেরকে খাবার দান করি। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ কোন, যারা শহীদ তাদেরকে আল্লাহ জিন্দা বলেছেন। তাহলে সম্মানিত ভাইরা আমার, ঈমান এটা হলো 3 নাম্বার গুণ। জোরে বলেন কয় নাম্বার গুণ? রহমানের বান্দা যারা, 1 নাম্বার গুণ কি বলেছি ভাই বলেন তো দেখি, কার মনে আছে? মাশাআল্লাহ, দেখছেন আজকের মাহফিল সফল, আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার গুণ হলো রহমানের বান্দা যারা হবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে। 2 নাম্বার রহমানের বান্দার গুণ হলো যদি অশিক্ষিত মূর্খ জাহিলের সাথে যদি তর্ক করে তখন তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ভাই, আমি তোমার সাথে তর্কে জড়াইতে চাই না। এটা হলো 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ বলেন তো কি ভাই? ঈমান। হ্যাঁ, এই যে হুজুর বলেছেন 3 নাম্বার গুণ ঈমান। সে মানে রহমানের বান্দা যারা, তারা বলবে যে দুনিয়াতে সন্তান সম্পদ এগুলি আমার আপন নয়, আমার আপন হলো আমার ঈমান। সুবহানাল্লাহ কোন, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান আদি বিপদের কারণ, ফিতনার কারণ। সন্তান কিন্তু এখন আমাদের জন্য বিপদ ডেকে আনে। তার কারণ কি জানেন? যদি সন্তান সৎ হয় তাহলে আপনার জন্য ভালো, আর যদি সন্তান মদখুর জুয়াখোর হয় আপনার কপাল খারাপ। কথা বলেন। সমাজে এমন কিছু সন্তান আছে মা বাবার কাছ থেকে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া জানায়, এই মাসে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, ফোন দিতে হবে। সন্তানের জ্বালায় মা বাবা অতিষ্ঠ হয়ে যায়। এরকম মা বাবা সমাজে আছে না নাই? আমি আমার বাড়ি থেকে একদিন বের হয়ে আসতেছিলাম একটা গাড়িতে, একজন ড্রাইভার, সামান্য অটোর ড্রাইভার, অটো চালায়। এই ড্রাইভার বলছে হুজুর কি করব, সন্তানের জ্বালায় তো আর বাঁচি না। বলি সমস্যা কি সেটা বলেন। বলে কয়েকদিন আগে আমার সন্তান বাড়ি থেকে বলে গেল যে আমি একটু ঢাকা শহরে যাচ্ছি একটা কাজের জন্য। এই কাজ করতে গেছে ঠিক, কিন্তু সে ঢাকা শহরে যায় না, চলে গেছে সেই কুমিল্লা। কেন গেল? বলে বন্ধু বান্ধব পিকনিকে গেছে। এখন ওই জায়গায় গিয়ে ফোন দিয়ে বলে যে টাকা দিবা না ফোন যেটা হাতে আছে এই ফোন বিক্রি করে দিব। আর হুজুর কি করব বলেন, মানে এখন না দিলেও বিপদ, দিলেও বিপদ। কথা বলেন। তখন বিপদে পড়ে সন্তানকে আমি দিয়েছি হুজুর, পরে দিলাম 2000। বলে 2000 হবে না, আরও দেন। তারপরে দিল 3000। তারপরে বললে হুজুর আবার ফোন দিয়ে বলে আরও 2000 দেন। তাই আমি বললাম এর চেয়ে ওর ফোন বিক্রি করাই তো ভালো ছিল। কি কথা ঠিক কিনা? 8000 টাকা চলে গেল, ফোনটা সর্বোচ্চ 10,000 টাকা বিক্রি করবে, দেখ বিক্রি করে। এরপর আর ফোন কিনে দিতেন না। বলে হুজুর তাহলে তো আমার বাড়িই থাকা হবে না। দেখছেন কত যন্ত্রণা কষ্ট নিয়ে কিন্তু এই কথাগুলি বলছেন, ঠিক কিনা? এরকম একটা বাবা নয়, অনেক বাবা এরকম আছে। লক্ষ 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 বাবা এই বাংলাদেশে আছে। এর পিছনে একটি কারণ কি জানেন? সন্তানকে ছোটবেলায় আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন না, যার কারণে এই অবস্থা। আজকাল বর্তমান মা বোনের আছে না নাই? আছে। মা বোনদের উদ্দেশ্যে একটু কিছু বলতে চাই, কি ঠিক আছে না? মা বোনেরা একটু শোনেন। আমাদের পরিবারগুলিতে এখন দেখা যাচ্ছে সকালবেলা, আগেকার যুগে যারা এই যে আমার মুরব্বী আছেন, এই পাশে মুরব্বী আছেন, সকালবেলা মক্তব চালু ছিল কি ছিল না? মসজিদে আজান হতো, নামাজ হতো, সকালবেলা উঠে বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দিত, ঠিক কিনা? আমরাও পড়েছি ছোটোবেলায়। কিন্তু এখনকার মা বাবা আর মক্তবে পাঠায় না, পাঠায় কোথায় জানেন? কেজি স্কুলে। ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, স্কুলে পাঠায় দিয়েছে। এখন এই সন্তানকে নিয়ে যাওয়ার জন্য সকালবেলার কাজকর্ম সেরে সন্তানকে নিয়ে যাচ্ছে কেজি স্কুলে। সন্তানের বয়স হলো 8 কেজি, পিছনে ব্যাগ দিয়েছে 10 কেজি। কি কথা ঠিক কিনা? এই ব্যাগ নিয়ে মা চলে যাচ্ছে কেজি স্কুলে। যাওয়ার পরে সন্তান তো ক্লাসে আছে। এখন এই মহিলা মানুষের কাজ কি? ওই যে বসে বসে 5 জন এক জায়গায় শুরু হয়েছে। কয় তোরটা কেমন? কয় আমারটা তো খুব ভালো। কয় আমারটা তো জ্বালায় পড়ায় করছে সারখার। মানে শুধুমাত্র সমালোচনা, ভালো কোনো গল্প নাই। এই কথা বলেন। এটা মহিলা মা বোনদের একটি অভ্যাস। এজন্য মা বোনেরা এই অভ্যাস যাদের আছে পরিত্যাগ করেন।
এই সন্তানকে মক্তবে নিয়ে যাওয়ার কথা, সেই সন্তানকে নিয়ে গেলে কেজি স্কুলে। আপনি বলেন তো ভাই, এই সন্তান বড় হয়ে কেমনে মা বাবাকে সম্মান করবে? করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যদি পেতে চান, সকালবেলার ওই কেজিতে না দিয়ে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় বন্ধুগণ, রহমানের বান্দা যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের উপরে অবিচল থাকবে, এটা কয় নাম্বার গুণ? আরো জোরে বলেন। 3 নাম্বার। এখন এরপরে 4 নাম্বার গুণ চলে আসেন। রহমানের বান্দা যারা হবে, রুটিন অনুযায়ী 5 ওয়াক্ত 5 বার সেজদা দিবে আল্লাহর পায়ে তারা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। রহমানের বান্দার গুণ হলো 5 ওয়াক্ত আজান হবে, মসজিদে যাবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। কারণ বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ যে এত খুশি হয় ভাই, অন্য কোনো সময় হয় না এত। এই সেজদার কারণে একজনকে বিতাড়িত করেছে, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি ব্যাপার, তুই আমার আদমকে সেজদা করলি না কেন? শয়তান তখন জবাব দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন, আর আদমকে আপনি মাটি দ্বারা তৈরি করলেন। আমার ভিতরে পাওয়ার আছে, আদমের ভিতরে পাওয়ার নাই। আমার ভিতরে শক্তি আছে, আমার ভিতরে ক্ষমতা আছে, আদমের ভিতরে ক্ষমতা নাই। এই কারণে আমি আদমকে সেজদা করতে পারলাম না। তার মানে সর্বপ্রথম ক্ষমতার অহংকার করেছে শয়তান। আজ আপনি তাকায় দেখেন, আমার সমাজে, আমার দেশের ভিতরে যারা ক্ষমতার অহংকার করবে, বুঝে নেবেন ওরাও ডিজিটাল বাংলাদেশে শয়তান। কথা বলেন না কেন? শয়তানকে বলা হলো, কেন সেজদা করলি না? অহংকার করলেন, তার চাইতে আমি বড়, তার চাইতে আমি ভালো। এই কথা বলার কারণে রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান যদি বিতাড়িত হতে পারে, তাহলে আপনি কিন্তু হাজার হাজার সেজদা থেকে আল্লাহকে বঞ্চিত করছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকছেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। এখন আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন না, আপনি কোনোদিন রহমানের বান্দাও হতে পারবেন না। রহমানের বান্দা হবে যারা সেজদা দিবে তারা। সুবহানাল্লাহ। কোন এই সেজদা আবার কোথায় দিবে? আল্লাহর কুদরতি পায়ে। মানুষের পায়ে কি দেওয়া যাবে? সমাজে এমন কিছু মুরিদ আছে পীর সাহেবের পায়ে সেজদা দেয়। আপনাদের এলাকায় মনে হয় নাই? নাই না? যাক আলহামদুলিল্লাহ, বিভিন্ন অঞ্চলে আছে, বিভিন্ন এলাকায় আছে, পীর সাহেবের পায়ে সেজদা দেয়। সুতরাং সেজদা পাওয়ার মালিককে? আরও জলবান, সেজদা পাওয়ার মালিককে? তাহলে রহমানের বান্দার গুণাগুণ বলতেছিলাম, 4টা হয়ে গেছে রহমানের গুণাগুণ। রহমানের বান্দার গুণাগুণ এবার 5 নম্বরে শোনেন। 5 নম্বর গুণাগুণ হলো, রব্বুল আলামিন এই রহমানের বান্দাদের গুণাগুণ সম্পর্কে বলেছেন, রহমানের বান্দা হবে যারা শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে তারা। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি কি বুঝলেন? রহমানের বান্দা হতে গেলে তাহাজ্জুদের নামাজ আপনাকে আদায় করতে হবে। আজকে আপনি দুনিয়ার জমিনে দেখেন, যারা আল্লাহর ওলি বান্দা হয়েছে, যারা নেক বান্দা হয়েছে, কোনো মানুষ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর খাঁটি গোলাম হতে পারে নাই। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ যেটা আল্লাহর নিকটবর্তী বানায় দেয়। আমার নবীজি এমন কোনো রাত নাই তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, বরং প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি মাঝে মধ্যে নবীজি সারা রাত্র যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করত। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আমি লক্ষ্য করে দেখতাম নবীজির পা মোবারক 2টা একেবারে ফুলে উঠত।
এমন কোন রাত নাই যিনি তাহাজ্জুদের নামাজ মিস করেছেন। আমার ভাইরা, শুধু নবী নয়, সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এমন দুইজন সাহাবীর কথা আপনাদের সামনে আমি বলতে চাই। আমার নবীজি একদিন গভীর রজনীতে দুইজন সাহাবীর নামাজ দেখার জন্য গভীর রজনীতে চুপিসারে তাদের দরজার সামনে গিয়েছে নবীজি। একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর। এই দুইজন নামাজের মুসল্লায় থাকে নাকি না ঘুমের ভিতরে থাকে, দুইজনের আমল দেখার জন্য নবীজি তাদের বাড়ির দরজার সামনে চলে গেছে। যাওয়ার পরে গভীর রজনীতে সর্বপ্রথম আমার নবীজি চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে। যাওয়ার পরে নবীজি চুপিসারে লক্ষ্য করে দেখলেন আবু বকর ঘুমের ভিতরে থাকে না নামাজের মুসল্লায় থাকে। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আবু বকর ঘুমের ভিতরে না, বরং নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। এইবার চলে গেলেন হযরত ওমরের বাড়ির দরজার সামনে। ওমরের বাড়ির দরজার সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন হযরত ওমর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আমার নবীজি খুশি হয়ে গেলেন, মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে বিলালের মধুর কণ্ঠে আজান হয়েছে। আজান হয়ে যাওয়ার পরে আমার নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরামরা জামাতটা সম্পন্ন করে ফেলেছে। জামাত সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। বসার পরে সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে আজকের মতন বিদায় নিয়ে চলে যাও। তবে দুইজন ব্যক্তি থাকবা, দুইজন সাহাবী থাকবা, একজন আবু বকর আরেকজন ওমর। আমি তোমাদের সামনে গোপন কিছু কথা বলতে চাই। এইবার দুইজন সাহাবী আমার নবীজির সামনে বসলেন। সমস্ত সাহাবীরা চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, গত রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আমি এটা দেখার জন্য গিয়েছি যে আবু বকর ঘুমের ভিতরে থাকে না নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। এইবার এই কথা শোনার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার বাড়িতে গিয়েছেন একটা বার আমাকে কেন বলেন না? আমি তো কষ্ট পেয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ের নবী আজকে আমার বাড়ির দরজার সামনে গিয়েছে। আহারে, আমি বুঝতে পারি নাই নবীকে আপনার কি কোনো কষ্ট হয়েছে নাকি? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমার কোনো কষ্ট হয় নাই। আমি তো কষ্ট পাওয়ার জন্য যাই নাই, আর তোমাকে জানানোর জন্য যাই নাই। আমি গিয়েছি, আমি দেখতে চেয়েছি তুমি নামাজের মুসল্লায় থাকো না ঘুমের ভিতরে থাকো। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার মনটা ভরে গেছে। আমি দেখেছি তুমি ঘুমের ভিতরে না, তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা। তবে তোমার কাছে একটা প্রশ্ন হলো, তুমি যে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, কিন্তু এই তেলাওয়াতের আওয়াজ ধীরস্থিরভাবে কেন? তুমি কেন জোরে জোরে পড়ো নাই? আমি একটু জানতে চাই। এমনভাবে পাঠ করেছো, আমি সামান্য একটু শুনতে পেরেছি, আর বাকিটুকুন শুনতে পারি নাই। কারণ কি আমি জানতে চাই। এইবার আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী, আপনি তো বলেছেন এই পৃথিবীতে কেউ যদি কোনো আমল করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করলে আল্লাহ কবুল করবে না, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার রবকে শোনানোর জন্য তেলাওয়াত করেছি ধীরস্থিরভাবে, দুনিয়ার কোনো মানুষকে জানানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়। যে আল্লাহকে শোনানোর জন্য আমি নামাজের মুসল্লায় তেলাওয়াত করেছি, ওই আল্লাহ আমার তেলাওয়াত যদি শুনে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ইবাদত মানুষকে দেখানোর জন্য নয়, আমরা একজনের জন্য ইবাদত করব, তিনি কে? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বলো তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কিছু আমার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আওয়াজ দিয়ে বলেন, আমাদের বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য সব কিছু করতে হবে। তাহলে একজন সাহাবীকে বললেন, আরেকজন বাকি আছে, তার নাম কি?
জোরে বলেন, জোরে বলেন। এখন ওমরের কাছে প্রশ্ন করবে, ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, ও ওমর, আমি তোমার বাড়ির দরজার সামনেও গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম তুমিও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা। তবে ওমর, তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, আবু বকর ধীরে ধীরে পড়েছে, এর জবাব আমি পেয়েছি, কিন্তু তোমার বাড়ির দরজার সামনে যাওয়ার পরে আমি দেখতে পেলাম তুমি কেন উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কোরআনে কারীম নামাজের মুসল্লায় তেলাওয়াত করতেছিলা, আমি একটু জানতে চাই। হযরত ওমর ভাবলেন, আমার ভাই একজন ভাই বলেছেন একটা ফায়দার কথা, আমি ওমর, আমি তার চাইতে উপরে থাকতে চাই, আমি একটা নয় বরং আমি দুইটা ফায়দার কথা বলবো। আল্লাহু আকবার। কয়টা ফায়দা? জোরে বলেন। আচ্ছা, এই দুইটা ফায়দা কি আপনারা কি জানবেন না চলে যাবেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি জোরে জোরে উচ্চ আওয়াজে কেন কোরআনে কারীম তেলাওয়াত করেছি, এর কারণ হলো আমার এক ভাই আবু বকরও একটা ফায়দার কথা বলেছে, আর আমি বলতে চাই দুইটা ফায়দার কথা। এক নম্বর ফায়দা হলো আমার জোরে জোরে তেলাওয়াত করার কারণ হলো আপনি নবী, আপনার কাছ থেকে আমি শুনেছি আপনি বলেছেন যেই ব্যক্তি কোরআনে কারীম উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করতে পারবে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাবে তত দূর পর্যন্ত শয়তান তার ধারে কাছেও আসতে পারবে। এই জন্য আমি জোরে জোরে তেলাওয়াত করেছি। সুতরাং কোরআন যখন তেলাওয়াত করবেন ধীরে না জোরে হবে? সবাই বলেন, জোরে জোরে পড়বেন। এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর আহাল পরিবার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আল্লাহর আয়াতকে সামনে রেখে আমি মনে মনে নিয়ত করেছি এই রাত্রিবেলা আমি একা ওমর জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করব। আমি একা নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়ে যাব আর জান্নাতে যাব। আমার সন্তান আমার স্ত্রী অন্য ঘরে ঘুমিয়ে আছে, তারা কেন ঘুমের ভিতরে থাকবে? আর এই ঘুমের ভিতরে থাকার কারণে তারা তো জাহান্নামী হয়ে যাবে। আমি ওমর এটা চাই না, এটা চাই না, বরং আমি চাই আমার এই তেলাওয়াতের আওয়াজে আমার স্ত্রী আমার সন্তান যেন ঘরের ভিতরে ঘুমাইতে না পারে, তারাও যেন জাগ্রত হয়ে যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে তারা যেন সেজদা দিতে পারে। আল্লাহু আকবার।